আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। বাট আমি কেমন আছি আমি নিজেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিয়েছিলাম। আমার চ্যানেলে বর্তমানে 1,67,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলটাতে কিন্তু মনিটাইজও আছে। আমি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করি তাহলে মাসে কিন্তু একটা মোটা অঙ্কের টাকাও ইনকাম হবে। তবে আমি কেন ছেড়ে দিয়েছি বা আমি আসলে কেন কাজ করি না, অনেকেই আমাকে বলে যে ভাই হয়তো আপনি রাজনীতির কোনো চক্করে পড়েছেন তাই আর ভিডিও আপলোড করেন না। আবার কেউ কেউ বলেন হয়তো কোনো মেয়ের পাল্টায় পড়েছি তাই হয়তো ভিডিও দেই না। আবার অনেকেই বলেন হয়তো আমি কোনো পারিবারিক সমস্যায় পড়েছি যার কারণে হয়তো কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছি। আবার কেউ কেউ বলেন হয়তো আমি অনলাইনে বড় রকমের প্রতারণার শিকার হয়েছি। ভাই আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করি যে আসলে কেন আমি ভিডিও আপলোড করি নাই বা কেন আমি এই ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিয়েছি। আমি শুধু এই ইউটিউব চ্যানেলটাকে যে ছেড়ে দিয়েছি বিষয়টা এরকম না। আমার কাছে যতগুলো ইউটিউব চ্যানেল ছিল আমি সবগুলোকেই ছেড়ে দিয়েছিলাম। এটা আসলে আমার জন্য একটা কষ্টদায়ক। যেখানে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা বিশেষ করে ইউটিউবে চ্যানেল খুলেছে দেখতে পারবেন অনেকেরই 200-300 সাবস্ক্রাইবার, অথচ পর্যন্ত 2 থেকে 3 বছর খাটতেছে। আর আমাদের রানিং চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম হচ্ছে, তারপরেও আমরা কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টা হাস্যকর না? আসলে হাস্যকর না, বিষয়টা অত্যন্ত দুঃখজনক। কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নিতে আমি 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ডুবে আছি। তবে লং টাইম আমি এখানে কাজ করেছি। যখন 2024 সালের 2 ফেব্রুয়ারিতে আমার একসাথে 4টা ইউটিউব চ্যানেল ডিলিট করা হয় এবং ওই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবারের পরিমাণ অনেক বেশি ছিল, আর্নিং এর পরিমাণটাও এই চ্যানেলগুলো থেকে বেশি ছিল। ধরা চলে আমি ভাবছিলাম হয়তো আমি ইউটিউবে সফল হয়ে গেছি। তাই পরিপ্রেক্ষিতে যখন আমি চ্যানেলগুলো হারিয়ে ফেলি তখন আমি হতাশায় ভুগি। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে আমি বলেছি 2024 সালের সেই ভয়ঙ্কর সময়টা আমার সাথে কিভাবে কাটছে। তবে এত কিছুর মাঝে আমার না কখনো বিরতি নেওয়া হয়নি। আমরা বিশেষ করে যারা টেক ভিডিও তৈরি করি দেখবেন অনেক ইউটিউব চ্যানেলে মূলত বিরতি আছে, লম্বা একটা সময়ের বিরতি আছে। কিন্তু আমি বড় একটা ধাক্কা 2024 সালের 2 ফেব্রুয়ারিতে খাবার পরেও আমার আর বিরতি নেওয়া হয়ে উঠছিল না। আমি ভাবছিলাম যে হয়তো আমার আর বিরতি নেওয়া হবে না, আমাকে আবারও কাজ করতে হবে এবং আর্নিং করতে হবে। আমি পাশাপাশি আরো অন্যান্য কাজ করি, সেই কাজগুলোর কথা বাদই দিলাম। কিন্তু আমার দিন শেষে মেইন যে ফোকাস কাজটা রয়েছে সেটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তবে কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাক আসার শুরুতেই আমি কিন্তু নানা সমস্যায় ভুগতেছি। যেমন মনে করেন আমি এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা ব্যবহার করে দীর্ঘদিন যাবত ধরে আমি ভিডিও বানাইতাম, তাই না? আপনারা এটা সবাই দেখেছেন। আমার নেট এক্সপ্লেন চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্ত এই মাইক্রোফোনটাই আছে। আমার এই মাইক্রোফোনটা বর্তমানে নষ্ট হয়ে গেছে, তবুও এই মাইক্রোফোনটা দিয়ে এখন ভয়েসটা রেকর্ড করতেছি, এইটা খুব কষ্ট করে। এই দুঃখের বিষয়টা আপনাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে শেয়ার করব। আর তার পরিপ্রেক্ষিতে আমার একটা নতুন মাইক্রোফোন অর্ডার করতে হয়েছে। এইটা হচ্ছে আমার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা অর্ডার করেছি, মাইক্রোফোনটা রিসিভ করলাম, আনবক্সিং করতে হবে, কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এরপরের ভিডিওগুলো আপনারা হয়তো এই মাইক্রোফোনের মাধ্যমে দেখতে পাবেন। সমস্যার ভাই শেষ নাই, একের পর এক সমস্যা আসতেই থাকে। এগুলো মোকাবিলা করতে করতেই ছেলেদের জীবন শেষ। আবার দেখেন ইসলামী ব্যাংকে বর্তমানে একটা সমস্যা চলতেছে, আর এই সমস্যার কারণে আমরা যারা বিশেষ করে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করে টাকা পয়সা লেনদেন করি আমরা সত্যিই কষ্টে রয়েছি। এই মাইক্রোফোনটা যখন ডেলিভারি ম্যান আমার কাছে দিতে আসে তখন বিশ্বাস করেন আমার কাছে ডেলিভারি চার্জের টাকা ছিল না, কারণ সেলফিন থেকে কোনো লেনদেনই করতে পারতেছি না, মানে টোটালি ফকির হয়ে গেছি। তো পরবর্তীতে আমি ডেলিভারি ম্যান ভাইয়াকে বিষয়টা একটু বুঝিয়ে বললাম, তো তারপরে তিনি কিন্তু আমাকে ডেলিভারি চার্জের টাকা ছাড়াই প্রোডাক্টটা দিল। তো পরবর্তীতে সে আমাকে সময় দিয়েছিল যে ভাই বিকেল 4টার আগেই আমার টাকাটা আমাকে একটু পরিশোধ করার চেষ্টা করেন। তো তারপরে আমি 3টা বেজে ঠিক 58 মিনিটে, মানে 4টা বাজার 2 মিনিট আগে কিন্তু আমি তাকে পেমেন্টটা পরিশোধ করে দেই। আর আমার এই ডেলিভারি চার্জের টাকা গুছাইতে বেশ কয়েকজনকে নক দেওয়া লাগছে, কারণ বিকাশ নগদে ব্যালেন্স নেই, পকেটে কিছু ক্যাশ আছে, এগুলো দিয়ে আসলে চলতে হবে। বাই দ্য ওয়ে ইসলামী ব্যাংকের এই সমস্যার কারণে ভাই আরো জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আমি তো ভাবলাম যে মাইক্রোফোনটা অর্ডার করেছিলাম তখন তো ফুল পেমেন্টটা করে দিছিলাম, এই ফুল পেমেন্টটা যদি না করে দিতাম তাহলে ভাই জীবনে প্যারা শেষ ছিল না। এখন মেন কথায় আসি, 2024 সালের সেই ভয়ঙ্কর সময়টা পার করার পরে আমি নিয়মিত না পারলেও হয়তো মাসে 10 থেকে 15টা করে কন্টেন্ট আপলোড করতাম। কিন্তু বর্তমানে চ্যানেলে তাকালে দেখতে পারবেন যে 7-8 মাসের মধ্যে আমার চ্যানেলে তেমন ভিডিও নেই। এমনও আছে যে একটা মাসে একটা ভিডিও, আবার লাস্ট মান্থে দেখতে পারবেন যে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই। এরই পরিপ্রেক্ষিতে আপনাদের মনে কিছু প্রশ্ন আসাই স্বাভাবিক ব্যাপার। যেমনটা বলছিলাম যে আমি আসলে কোনো বিরতি নেই নাই। 2024 সালে আমার ভয়ঙ্কর সময় গেলেও আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে টুকটাক হলেও যতটুকু পারেছি সঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু এখন বর্তমানে কিন্তু আমি নেই। আজ থেকে 7-8 মাস আগে আপনারা সবাই জানেন যে আমি মূলত একটু জ্বরে আক্রান্ত হই এবং এই জ্বরটা লম্বা সময়ের ছিল, প্রায় 1 মাসের মতো জ্বর ছিল, যেখানে আমার ব্লাড সার্কুলারটা একদমই কমে গেছিল। এমন একটা অবস্থা হয়েছিল যে আমি যদি আমার হাতটা জাস্ট নাকের কাছ থেকে শুনি মনে হয় আমার শরীর থেকে একটা গন্ধ বের হচ্ছে, যেমনটা রক্ত নষ্ট হলে হয় ঠিক তেমনই হয়েছিল। তারপর আমি প্রায় 1 মাসের মতো কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে দেই এবং নিজের
নিজের দিকে একটু খেয়াল রাখা শুরু করি। 1 মাস পর আমি যখন সুস্থ হয়ে যাই তারপর আবারও কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাক করি, কিন্তু এই ব্যাকটা না দীর্ঘ সময়ের হয়নি, মাত্র অল্প কিছু সময়ের জন্যই হয়েছিল। আমি যখনই আমার চ্যানেলে 2-3টা এরকম ভিডিও আপলোড করেছি তারপরে দেখতে পাই কিছুদিন পর আমার আবারও জ্বর চলে আসে। এই জ্বরটা যাওয়ার পরে আমি আবারও মাঝখানে কিছুদিন টাইম পাই, তারপরে আমার আবারও জ্বর চলে আসে। তো এইভাবে একের পর এক অসুস্থতা, যেটা আসলে বলা বাহুল্য। আমার লাইফে এত বছর বয়সে আমি যেটা দেখলাম সব থেকে বেশি লাস্ট 6 মাসে অসুস্থ হয়েছি। এর প্রধানত বেশ কয়েকটা কারণ থাকতে পারে। এই যে দীর্ঘ 2019 সাল থেকে আজ অব্দি পর্যন্ত এত বছরের লং একটা সময় আমি সব সময় ঘরের মধ্যে থাকতাম, আর ঘরের মধ্যে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতাম, বাহিরে তেমন একটা যেতাম না খুব প্রয়োজন ছাড়া। এছাড়াও সপ্তাহে একদিন গেলে যেতাম, না হলে মাসে 1 দিন 2 দিন এরকম চিন্তা ভাবনা করে একটু সময় বের করে বাইরে ঘুরতে যেতাম। কিন্তু লং টাইম ধরে তো ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। আমাকে অনেকেই বলছে, ভাই এই যে তুমি রাত জেগে জেগে রাত 3টা-4টা পর্যন্ত জাগ্রত থাকো, তারপরে বাইরে ঠিকঠাক মতো বের হও না, এর কারণে কিন্তু খুব অসুস্থ হয়ে পড়বে তুমি। তো আমি আসলে এটা বুঝতে পারি না, এত লং টাইম গেছে। তারপরে যখন দেখতে পারলাম যে এত বারবার অসুস্থ হয়ে যাচ্ছি, তখন আসলে আমি নিজে থেকেই ভাবি যে এই কন্টেন্ট ক্রিয়েশনে আমার একটু অবসর নিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি একটু অবসর নিয়েছিলাম। তবে হ্যাঁ, কিছু ভিডিও আমার কাছে রেকর্ডেড ছিল, ওই ভিডিওগুলোই আমি মাঝে মাঝে আপলোড করেছি, তাছাড়া কিছুই নয়। আমি মূলত ক্যামেরার সামনে অতটা আসি নাই। তবে হ্যাঁ, এই লাস্ট 3 থেকে 4 মাস ধরে আমি একটু ফেসবুকে টাইম দিয়েছিলাম, মানে ইউটিউবে যেহেতু লং টাইম একটা দেওয়া লাগতেছে দীর্ঘ সময় ধরে, তো আমি এখানে সময় না দিয়ে টুকটাক ফেসবুকে দিতেছিলাম। ফেসবুকে সময় দিয়েছি, ফেসবুকে মনিটাইজ হয়েছে, ওখানে ভিউ আসতেছে। তো এইটুকু জাস্ট আমি কাজ করেছি। একদম যে সম্পূর্ণ ক্যামেরা থেকে বঞ্চিত বিষয়টা এরকম ছিল না, তবে ছিল ইউটিউবের ক্ষেত্রে। বাট আমি একটু ফেসবুকে জাস্ট অল্প একটু কাজ করেছি, সাথে ক্যামেরা বন্দী হয়েছি। পরিশেষে আলহামদুলিল্লাহ বলতে হয় আমি দীর্ঘদিন পর কন্টেন্ট ক্রিয়েশনে আবারও ফেরত আসতে পারছি। আমি এখন ইউটিউব, ফেসবুক বা সমস্ত প্ল্যাটফর্মের জন্য আবারও ভিডিও তৈরির জন্য প্রস্তুত। আমি নিজে থেকে অনুভব করছি যে হ্যাঁ, আমি আসলে এখন সুস্থ এবং আমি আসলে কন্টেন্ট এখন বানাইতে পারবো। যেখানে মানুষের 500-1000 সাবস্ক্রাইব 1 বছর 2 বছর হয়ে গেছে, তারা কিন্তু কাজ করার জন্য তাদের একটা এনার্জেটিক কাজ করে। ঠিক আছে, মনে হয় যে আমার কাজ করতে হবে, মনে হয় যে আমার ভিডিও বানাইতে হবে, একটা নেশা হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েশনে। আমাদের কিন্তু এই নেশাটা ছিল, কিন্তু যখন 2024 সালের ভয়ঙ্কর সময়টা আমার জীবনে আসলো, তখন থেকে কিন্তু নেশাটা কেটে গেল। আর এই যে নেশাটা যেহেতু কেটে গেছে, তাই নেশার বিরুদ্ধে কিন্তু আমাকে কন্টেন্ট বানাইতে হয়। এই তো গত রমজান মাসে আল্লাহর অশেষ রহমতে রোজা ছিলাম। রমজানের পরেই কিন্তু আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। তারপর আবারও এখানে একটা সময়টা নষ্ট হয়ে যায়। তারপর আমি আবারও অবসর নেই, মানে এখানে কাজ করার জন্য আর ফেরত আসতে পারছিলাম না। তারপর কোরবানির ঈদ আসলো এবং এখন মনে করতেছি আসলেই আমি ব্যাক আসতে পারবো, তারই পরিপ্রেক্ষিতেই মূলত ব্যাক আসা। এর মাঝে আরো অনেক কথা লুকিয়ে আছে, বাদ দিলাম, সেগুলো আসলে না শুনলেও চলবে। তবে অনেকে আমাকে বলছিলেন, ভাই রাজনৈতিক কারণে কি আপনি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছেন? ভাই একটা কথা বলি, বাতিলের কাছে কখনো আমি মাথা নত করি না। কিসের রাজনীতি, এইগুলো ভাই আমার গোনার টাইম নাই। ঠিক আছে, দিন শেষে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আমার কন্টেন্ট দ্বারা যেন মানুষের মঙ্গল হয়, পাশাপাশি দেশে যেন রেমিটেন্স ঢুকে। এরকম আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েশন বা প্রবাসী যারা আছে, সবাই যখন দেশে রেমিটেন্স ঢোকাবে, দেশটা এমনিতেই এক ধাপ এগিয়ে যাবে। আজকে দেশে যদি রেমিটেন্স আসা বন্ধ হয়, তখন দেখতে পারবেন দেশের একদমই করুণ অবস্থা। দেশের প্রায় 60% অবদান রাখছে রেমিটেন্স, দেশকে অগ্রগতি বা উচ্চমাত্রায় নিয়ে যেতে। আরো একটা প্রশ্নের উত্তর দেই, হয়তো অনেকেই বলতে পারেন কোনো মেয়ে ঘটিত কারণে কোনো কিছু হয়েছিল কিনা। ভাই এইগুলো আমার জীবনে কখনো হবেও না, আর এইগুলো হওয়ার পসিবিলিটি একদমই 0%। এমনিতে আমার হোয়াটসঅ্যাপ বা আমার প্রোফাইলগুলোতে অনেকেই আসে, তবে লাভ হয় না দিন শেষে, কারণ আকাশ ইজ ফায়ার, এইটা আপনাদের মানতে হবে। সবশেষে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবারও কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাক আসতে পারি, এবং হ্যাঁ, আমি যেন আপনাদেরকে সাহায্য করি। দেখেন, আমি কিন্তু 7-8 মাস ঠিকঠাক মতো ইউটিউবে ভিডিও আপলোড করি নাই, তারপরেও যারা আমার হোয়াটসঅ্যাপে আসছে, আমি যতটুকু পারছি তাদেরকে সাহায্য করার জন্য। মানুষের পরিমাণ যেহেতু বেশি, আর আমি যেহেতু মানুষ একা, তাই আমার পক্ষে এটা পসিবল না। তবে হ্যাঁ, আমাদের 2জন অ্যাডমিন রাখা ছিল, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশনে অবসর নিয়েছিলাম, তাই তারা কিন্তু এখানে সাপোর্টটা দেয়নি। যেহেতু আমি এখন ব্যাক চলে আসছে, আমি যদি ব্যাক এসে কিছুদিন এখানে কাজ করি, তারা কিন্তু এগেইন আবার সচল হবে এবং আপনাদের সেই সহযোগিতা আবারও পুনর্বহাল থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমি যেন আবারও কন্টেন্ট ক্রিয়েশনে ফেরত আসতে পারি এবং নিয়মিত যেন কন্টেন্ট দিয়ে যেতে পারি। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে অথবা লাইভে। আজকের মতো এখানেই বিদায়। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।